স্ত্রীর অধিকার ফেরত পেতে শ্বশুরবাড়িতে ধর্নায় গৃহবধূ। বিজেপির পঞ্চায়েত সদস্যর পরিবারে সিভিক ভলেন্টিয়ার ভাই দুজনের প্রভাবে বিয়ে হওয়ার পরেও বাড়িতে ঠাঁই পাচ্ছেন না মহিলা। স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে বাড়ির সামনে ধর্নায় বসল গৃহবধূ। নদিয়ার শান্তিপুর থানার ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গা এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্য অজয় দাসের কাকার ছেলে সঞ্জয় দাস। অভিযোগ, 1 বছর আগে সঞ্জয় দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সোমা দাস পাল নামে এক মহিলার অভিযোগ, এর আগে তার একটি বিবাহ হয়েছিল, পুত্র সন্তানও রয়েছে। কিন্তু আগের বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে এই এলাকারই সঞ্জয় দাসের সঙ্গে পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর আইনি মতে বিবাহ হয় সঞ্জয় দাসের সঙ্গে সোমা দেবীর। আগের পক্ষে সন্তানকেও মেনে নেওয়া হয় বলে জানান ধর্নায় বসা গৃহবধূ। যদিও ঘটনার জানাজানি হতেই শান্তিপুর থানার প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত। এটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, যেটা মোটামুটি বছর খানেকের মধ্যেই ম্যারেজ হয়েছে। না, বিয়ে রেজিস্ট্রি করেই আমাকে নিয়ে এসেছে। রেজিস্ট্রি করে তারপর? হ্যাঁ, মন্দির থেকে বিয়ে করে রেজিস্ট্রি করে নিয়ে এসেছে। আমার কাছে বিয়ের ফটো ভিডিও সব আছে। তো সেক্ষেত্রে মানে এই যে বাড়িতে কে বললেন সিভিকে কাজ করে? সুজয় দাস। কে হয় সেটা? এটা হচ্ছে সেজ ভাসুর। আচ্ছা, সঞ্জয় মানে আপনার সঞ্জয় দাসের শেষদা। আচ্ছা, সেই কারণে কি প্রভাব মনে হচ্ছে? হ্যাঁ, সেই কারণে। আর আমার শ্বশুর আর আমার বড় ভাসুর মিন্টু দাস, এরা কোনো মতেই মানে ওর সঙ্গে আমার সংসার করতে দিচ্ছে না। কিন্তু আজ এই সব কিছুর পিছনে সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে, ফোনে কথা বলে, ভিডিও কলে, আমার কাছে সব কিছু আছে। ঠিক আছে, আমার সঙ্গে আমার বাড়ি যায়, আমার সঙ্গে হোটেলে যায়, মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে। কেন তুমি আমাকে বিয়ে করেছো, সবার আড়ালে কেন সম্পর্ক রাখবা? তো এখন এসে পেয়েছেন আপনি তাকে? হ্যাঁ, তাকে পেয়েছিলাম, সে পালিয়েছে। আচ্ছা, আর পুলিশের মতো পালিয়েছে। যে সিভিক ভলেন্টিয়ার বলছেন সে কোথায়? সে এখানে ছিল, ওইদিকে গেল কোথায় আমি জানি না। এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল। তো আমরা তো কিছু জানি, কিন্তু কোনোদিন বিয়ে হয়ে আসতে দেখেননি? না। আচ্ছা, আমাদের পাড়ার একটা মানে ননদের ছেলের সাথে বিয়ে হয়, বিয়ে হয়ে সংসার করে, কিন্তু করার পরে কিন্তু নই না ছাড়ি যায় না। একটা মানুষ স্বামী থাকলে তারও তো একটা ভয় ডর আছে যে একটা মানুষ নোংরামি করতে যাবো, আমার তো একটা লোকে তো দেখবে। এই সব করে করে ওই পুরা মানে মাঝে হাল করে করে না পারে ওই ডিভোর্স করছে। বিয়ে হয়েছে অনেক দিন আগে শুনেছিলাম, তো মহিলা আমার কাছে একবার এসছিলেন, আমি সমাধানের চেষ্টা করেছিলাম, মহিলা তো সমাধান হয়নি। তারপর উনি কোর্টে কেস করেছেন, এখন তো সেটা থানা পুলিশ কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমি আর কি বলবো।